তো 1 মাইলে হাঁটতে পারে না, সে নাকি আবার হাঁটবে কত মাইল? 5 মাইল, 5 মাইল নাকি হাঁটবে। ও ভাই, এটা কি হলো চাপাবাজি করতেছে না? তাহলে এই যে 1 মাইলে হাঁটতে পারতেছে না, কিন্তু সে নাকি 5 মাইল হাঁটবে, এই তো চাপাবাজি করতেছে। তাহলে যেখানেই এমন তুমি চাপাবাজি দেখবা, কি দেখবা? যেখানে তুমি চাপাবাজি দেখবা সেখানে বসাই দিবা কি? সেখানে বসাই দিবা হচ্ছে লেট অ্যালোন। এবার বলছে এই মডাল অক্সিলারির একটা দ্বন্দ্ব লাগে, ঠিক আছে? যে মডাল অক্সিলারির পর কি বসে? ভার্বের বেস ফর্ম। এখন এই জায়গায় মডাল অক্সিলারি হচ্ছে আমাদের 3টা, ঠিক আছে? এই মডাল অক্সিলারি হচ্ছে আমাদের 3টা। একটা হচ্ছে হ্যাড বেটার, কি একটা হচ্ছে হ্যাড বেটার, একটা হচ্ছে উড রাদার, আরেকটা হচ্ছে হ্যাভ টু, আরেকটা কি টু, আরেকটা হচ্ছে হ্যাভ টু। এই যে মডাল অক্সিলারি 3টা, এই মডাল অক্সিলারি 3টা, এটা নিয়ে আমাদের বিশাল একটা দ্বন্দ্ব লাগে, ঠিক আছে? এই দ্বন্দ্বটা আসলে লাগে কোথায়, আমরা সেটা দেখব। এই যে ওয়ার্ডস এবং ফ্রেজের মধ্যে যে আমাদের ওয়ার্ডগুলো বা মানে যে ওয়ার্ডসগুলো দেয়া থাকে, যে ফ্রেজগুলো দেয়া থাকে, তার মধ্যে ঝামেলা লাগে হচ্ছে এই 3টা ওয়ার্ডে। 3টাই কিন্তু মডাল অক্সিলারি, ঠিক আছে? কিন্তু 3টার অর্থই প্রায় কিন্তু সেম, তবুও একটা ঝামেলা হয়ে যায়। এখন আমরা কখন কোনটা বসাবো? এই যে হ্যাভ টু, এই হ্যাভ টুটা আমরা তখন বসাবো যখন এই সেন্টেন্সটার অর্থ, ঠিক আছে, সেন্টেন্সটা এই ভার্বটা আমাদের কি বোঝাবে? বাধ্যবাধকতা বোঝাবে, ঠিক আছে? বাধ্যবাধকতা অথবা আবশ্যক কি বোঝাবে? যে এটা এখন অবশ্যই করা লাগবে, আবশ্যক বোঝাচ্ছে। আর এই আবশ্যকতা বোঝালে এটা কি হবে? এটা আমাদের একটা হচ্ছে পরিণামের কথা উল্লেখ থাকবে। মনে করো যদি আমি এটা না করি তাহলে কি হবে? এর একটা পরিণাম, ঠিক আছে, কি হইতে পারে সেটা উল্লেখ থাকবে সেন্টেন্সের মধ্যে। তখন আমরা কি করব? এরকম বাধ্যবাধকতা অথবা আবশ্যক বোঝাতে বসাবো হচ্ছে হ্যাভ টু। আর এই যে উড রাদার, এই উড রাদার আমরা তখন বসাবো এই যে বরং ভালো অর্থে। কি অর্থে? এই যে বরং ভালো, বরং ভালো, এই বরং ভালো অর্থে বসাবো হচ্ছে আমরা উড রাদার। এখন আমি তোমাকে বললাম যে তুমি হচ্ছে কক্সবাজার যাবা নাকি হচ্ছে বান্দরবান পাহাড়ে যাবা। এখন যদি বিষয়টা এমন হয় যে কি এই বান্দরবানের থেকে আমাদের কক্সবাজার যাওয়াটা ভালো, মানে বরং ভালো, তাহলে এই জায়গার মধ্যে আমরা ব্যবহার করবো হচ্ছে উড রাদার, ঠিক আছে? তারপর আরেকটা আছে হ্যাড বেটার। এই হ্যাড বেটার আমরা ইউজ করব উচিত অর্থে। কি অর্থে? এই যে এই হ্যাড বেটারটা ইউজ করব উচিত অর্থে, অর্থাৎ যে জায়গাগুলোর মধ্যে আমরা শুড ইউজ করি, ঠিক আছে, যে সেন্টেন্স গুলোর মধ্যে আমরা শুড ইউজ করি, সেম এই যে শুডের মডাল অক্সিলারি মানে শুডের সমর্থক শব্দ হিসাবে কিন্তু হ্যাড বেটার এটা আমরা ইউজ করতেই পারি। তাহলে যেখানে শুড বসানো যায়, যে ওয়ার্ডগুলোর মধ্যে শুড বসানো যায়, সেই ওয়ার্ডগুলোর মধ্যে বসবে হচ্ছে মানে সেই সেন্টেন্স গুলোর মধ্যে বসবে হচ্ছে হ্যাড বেটার। আর এই উড রাদার বসবে বরং ভালো অর্থে। আর হ্যাভ টু মানে মানে আবশ্যক অথবা বাধ্যবাধকতা এমন বোঝাতে গেলে বসবে হচ্ছে হ্যাভ টু। এই হ্যাভ টুটা তখন বসবে যখন কি থাকবে? একটা হচ্ছে পরিণামের বিষয়ে উল্লেখ থাকবে সেই সেন্টেন্সের মধ্যে, তখন আমরা বসাবো হচ্ছে হ্যাভ টু। বরং ভালো অর্থে বসাবো হচ্ছে উড রাদার। আর হ্যাড বেটার বসাবো হচ্ছে আমরা উচিত অর্থে, অর্থাৎ যে সেন্টেন্স গুলোর মধ্যে আমরা শুড ইউজ করতে পারি সেই জায়গাগুলোর মধ্যে আমরা বসাই দেবো হচ্ছে হ্যাড বেটার, ঠিক আছে? এই যে হ্যাভ টু, এই হ্যাভ টুই শুধু বসবে বিষয় এমন না, এই হ্যাভ টু এর জায়গায় কিন্তু হ্যাজ টু বসতে পারে, ঠিক আছে? এই হ্যাজ টু কিন্তু বসতে পারে। কখন বসবে? যখন এই সাবজেক্টটা, সেন্টেন্সের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটা যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার। এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে, তখন কিন্তু যে এই যে হ্যাভ টু যে জায়গায় বসতে পারবে সেই জায়গায় কিন্তু যে হ্যাভ টু এর যে ভার্বটা আছে থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ টু, এই হ্যাজ টু কিন্তু সেখানে বসবে, ঠিক আছে? মানে কখন? যখন সাবজেক্ট হবে থার্ড পারসন সিঙ্গুলার। এই দেখো 1 নম্বর উদাহরণটা কি বলছে, যে শি ড্যাশ টু মেইনটেইন ডিসিপ্লিন ইন হার ডেইলি লাইফ। এখন এই জায়গায় সাবজেক্টটা কি আছে? সাবজেক্টটা শি না, সেটা কোন পারসন? সেটা হচ্ছে থার্ড পারসন। এরকম যে এই যে হি, শি, ইট অথবা যে কারোর নাম অথবা কোনো বিষয়বস্তু অথবা কি যে কোনো বিষয় বস্তু যদি সাবজেক্ট হয় তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার গুলো যদি সাবজেক্ট হয় কি হবে? এই থার্ড পারসন সিঙ্গুলার গুলো যদি সাবজেক্ট হয় আর সে যদি বোঝায় বাধ্যবাধকতা বা আবশ্যক কোন কিছু বোঝায়, তাহলে সেখানে ভার্বটা বসবে কি? সেখানে ভার্বটা বসবে কিন্তু হ্যাজ টু। আর সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, কি হবে? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল, তাহলে কিন্তু সেখানে হ্যাভ টু এই বসবে। তাহলে এই 2 নম্বর উদাহরণটা দেখো কি বলছে, ওই ড্যাশ ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন বাই দ্য টিচার।
এখন দেখো এই টিচারের দ্বারা যে ইনস্ট্রাকশন গুলো আমাদের দেয়া হয়েছে সেগুলো কি হতে অবশ্যই আমাদের মানতে হবে। তাহলে দেখো এই টিচার, ঠিক আছে, এই সিনিয়র পার্সন কিছু একটা বলছে, তাহলে এটা কি অবশ্যই আমাদের মানতে হবে, অবশ্যই এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আবশ্যক বোঝাচ্ছে। তাহলে কি হবে, এই যে বাধ্যবাধকতা অথবা আবশ্যক যদি বোঝায় তাহলে সেখানে আমরা কি ইউজ করবো, হ্যাভ টু। এখন যদি সাবজেক্টটা হয় থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট কি হবে, এইরকম যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেখানে আমরা ভার্ব যে থাকবে সেখানে ভার্বটা নেব হচ্ছে হ্যাজ টু। আর যদি সাবজেক্টটা হয় ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল, তাহলে কি করবো, ভার্বটা হচ্ছে আমরা হ্যাভ টু এই নেব। ঠিক আছে, তাহলে এখানে কি বুঝবে, এখানে কিন্তু আমাদের বুঝবে হচ্ছে হ্যাভ টু। কারণ কি, এই টিচারের দ্বারা কি বোঝাচ্ছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেগুলো আমাদের অবশ্যই মানে অনুসরণ করা উচিত। আর টিচার দিয়েছে তাহলে এটা কি হবে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, আবশ্যক বোঝাচ্ছে। তাহলে এখানে কি বুঝবে, এখানে বুঝবে হ্যাভ টু। তারপর কোশ্চেনটা বলছে হি, দেখো তো হি কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার। এই যে হিটা কি থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয়, তারপর বলছে কি হি ড্যাশ ওয়ার্ক হার্ড টু অ্যাচিভ হিজ গোল। তাহলে কি হবে, এই যে তার যে সফলতা, এই সফলতা তার যে লক্ষ্য, এদিকে যাইতে গেলে তাকে কি করতে হবে, অবশ্যই, ঠিক আছে, অবশ্যই কি করতে হবে, এই কঠোর পরিশ্রম করতে হবে। তাহলে এই যে আবশ্যকতা বোঝাচ্ছে, তাহলে আবশ্যকতা বোঝালে কি বুঝবে, আবশ্যকতা বোঝাচ্ছে সাবজেক্টটা থার্ড পার্সন হলে কি বুঝবে, হ্যাজ টু। আর ফার্স্ট পার্সন অথবা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল হলে সেখানে ভার্বটা কি বসবে, সেখানে ভার্বটা বসবে হ্যাভ টু। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে হচ্ছে হি, তাহলে এখানে কি বসবে, এখানে বসবে হ্যাজ টু। ঠিক আছে, তাহলে এই 4 নম্বরটা কি হবে, এই 4 নম্বরটা কি হবে তোমরা বলো, এই 4 নম্বরটা কি হবে তোমরা বলো। তাহলে আমরা কি দেখলাম, যে কি যদি সেন্টেন্সটা, এই যে মডেল অক্সিলারিগত যে দ্বন্দ্ব থাকবে, এই দ্বন্দ্বটা কি যদি বাধ্যবাধকতা আবশ্যক বোঝায়, ঠিক আছে, তাহলে কি বসবে, তাহলে বসবে হ্যাভ টু। মানে বরং ভালো অর্থে, কি অর্থে, এই যে বরং ভালো অর্থে বসবে উড রাদার, আর উচিত অর্থে বসবে হচ্ছে হ্যাড বেটার। ঠিক আছে, তাহলে এরপরের যে কোশ্চেন গুলো আছে আমরা সেটা দেখবো। তাহলে কি হবে, এই কি বলছে, টুডে ইজ রেইনিং ডে। এখন হচ্ছে কি, আজকের দিনটা হচ্ছে বর্ষাকাল বা বর্ষার দিন। ইউ ড্যাশ নট গো টু অফিস টুডে। এখন দেখো তো, এই যে বর্ষা দিন চলছে, তাহলে এখন কি করতে হবে, তোমাকে বাইরে যাওয়াটা কি নয়, এই বাইরে যে তুমি যাবা, বাইরে যাওয়াটা হচ্ছে উচিত নয়। যেহেতু এখন কি হচ্ছে, আজকে বর্ষার দিন, তাহলে তোমার এই বাইরে যাওয়াটা কি হবে না, উচিত হবে না। তাহলে এই যে উচিত অর্থে না, তাহলে উচিত অর্থে কি বসবে, এই যে উচিত অর্থে আমাদের বসবে মডেল অক্সিলারি হ্যাড বেটার। তাহলে এখানে কি বসবে, এখানে কিন্তু বসবে হচ্ছে হ্যাড বেটার। এরপর বলছে ইউ ড্যাশ টেক বাথ বিফোর ইউ গো টু বেড। অর্থাৎ যখন তুমি কোথায় যাবা, যখন তুমি ঘুমাতে যাবা, যাওয়ার পূর্বে তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে গোসল করে নিতে হবে। তাহলে এই যে গোসল করে নিতে হবে, ফ্রেশ হইতে হবে, তাহলে এই যে ফ্রেশ হতে হবে, এটা এখন কি হতে হবে, আবশ্যকতা বোঝাচ্ছে নাকি উচিত অর্থ বোঝাচ্ছে। যেহেতু এটা উচিত অর্থ বোঝাচ্ছে তাহলে কি বসবে, এখানে বসবে ইউ হ্যাড বেটার টেক বাথ বিফোর ইউ গো টু বেড। এরপর বলছে ইট মে রেইন টুডে। ঠিক আছে, আজ মনে হচ্ছে কি হবে, বৃষ্টি হবে এমন। তাহলে ইউ ড্যাশ লিভ আর্লিয়ার। তাহলে এখানে তোমার কি করতে হবে, দ্রুত জায়গাটা ত্যাগ করতে হবে বা ত্যাগ করা উচিত, যেহেতু বৃষ্টি হবে। তাহলে কি বসবে, এখানে বসবে হচ্ছে হ্যাড বেটার। তারপর বলছে ইউ ড্যাশ স্টাডি হার্ড ফর দ্য এক্সাম। এক্সামের জন্য, পরীক্ষার জন্য কি আছে, তোমাকে এখন কঠোর পড়ালেখা করা উচিত। এই যে উচিত, এই উচিত অর্থে কি বসবে, এই যে হ্যাড বেটার। তাহলে কি হবে, ইউ হ্যাড বেটার স্টাডি হার্ড ফর দ্য এক্সাম। বুঝতে পারছো। এরপর একটা কোশ্চেন আছে উড রাদার। ঠিক আছে, তাহলে এই উড রাদারটা আমরা বসাবো তখন, ঠিক আছে, এই যে উড রাদার এটা আমরা বসাবো তখন যখন সেন্টেন্সটা আমাদের কি বোঝাবে, বরং ভালো। কি অর্থ বোঝাবে, বরং ভালো। এই উড রাদার তখন বসাবো যখন আমাদের সেন্টেন্সটা অর্থ আসবে কিরকম, বরং ভালো। ঠিক আছে, বরং ভালো। এখন এখানে মজার বিষয়, একটা হচ্ছে কি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তুমি যে সেন্টেন্সটার মধ্যে দেন দেখতে পাবা, কি দেখতে পাবা, যে সেন্টেন্সটার মধ্যে তুমি এই ধ্যানটা দেখতে পাবা। এই ধ্যান থাকলেই, ঠিক আছে, এই ধ্যানটা থাকলেই তুমি এখানে যে ভার্বটা বসাইতে বলবে সেখানে তুমি উড রাদার দিয়ে আসবা। কি থাকবে, যে এরকম একটা ধ্যান যদি কোথাও তুমি দেখতে পাও, যে সেন্টেন্সের ধ্যান আছে, তাহলে এখানে কি বসাই দিবা, এখানে বসাই দিবা হচ্ছে উড রাদার। কিন্তু, ঠিক আছে, কিন্তু যদি নো সুনার হ্যাড থাকে, ঠিক আছে, এই যে নো সুনার হ্যাড, এই নো সোনার হ্যাড যদি আবার থাকে তাহলে কিন্তু এটা কিন্তু হবে না। এই নো সোনার হ্যাডও কিন্তু বসে যখন কি থাকবে, যখন হচ্ছে দেন থাকবে তখন কিন্তু নো সোনার হ্যাডও বসে। তোমাকে দেখতে হবে সেন্টেন্সটা আছে কিরকম। যদি ভার্বের জায়গায় ফাঁকা থাকে কি থাকবে, এই যে ভার্ব, এই ভার্বের জায়গায় যদি ফাঁকা থাকে, যদি এরপরে তোমার হচ্ছে মেইন ভার্বটা দেয়া থাকে, কি ভার্ব দেয়া থাকবে, এরপর যদি তোমার হচ্ছে মেইন ভার্বটা দেয়া থাকে, আর যদি হচ্ছে অক্সিলারি ভার্বের জায়গা,
এটা কি ভার্ব? এটা হবে অক্সিলারি ভার্ব অথবা মডাল অক্সিলারি ভার্বের জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে তুমি এই জায়গায় বসাই দিবা কি? এই জায়গায় বসাই দিবা হচ্ছে এই যে উড রাদার আছে, উড রাদার। এখন যদি এমন হয় যে ওখানে ভার্ব আছে হ্যাড, মানে একটা হচ্ছে পাস্ট পারফেক্ট আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তখন কিন্তু আবার এই উড রাদার বসানো যাবে না। আগে দেখতে হবে যে এটা আমাদের কিসের জায়গা। যে যদি তুমি প্রথম দেখো যে ভার্বের জায়গায় ফাঁকা আছে, প্রথম কি দেখবা? ভার্বের জায়গায় ফাঁকা আছে, এরপর দেখবা ওই সেন্টেন্সের মধ্যে দেন আছে। তাহলে ভার্বের জায়গায় ফাঁকা আছে, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে, মানে চোখ বন্ধ করে তুমি কি দিয়ে আসবা? চোখ বন্ধ করে হচ্ছে উড রাদার দিয়ে আসবা। তাহলে দেখো কি বলছে যে আই ট্রাই দেন সিক এনি ফাইন্যান্সিয়াল হেল্প ফ্রম হিম। আচ্ছা দেখো তো এখানে সেন্টেন্সের মধ্যে কি আছে? এই যে সেন্টেন্সের মধ্যে দেন আছে না? সেন্টেন্সের মধ্যে দেন আছে, ভালো কথা। এখন দেখো তো এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে কি? সাবজেক্টের পরে বুঝবে ভার্ব, তাহলে ভার্বের জায়গায় ফাঁকা না? তাহলে এরকম যদি ভার্বের জায়গায় ফাঁকা থাকে আর এরকম যদি দেন থাকে তাহলে আমরা কি বসাই দেবো? চোখ বন্ধ করে সেখানে হচ্ছে উড রাদার বসাই দিয়ে আসবো। ঠিক আছে, তারপরে বলছে হি টোল্ড মি দ্যাট হি, ঠিক আছে, ড্যাশ পাল আর রিক্সা দেন ব্যাগ। এখন দেখো এই যে দেন আছে, দেন খুঁজে পাইছে না? তাহলে দেন আছে, এই যখন দেখো সাবজেক্ট হি, এই যে কনজাংশন দ্যাট, এরপরে আছে হচ্ছে হি সাবজেক্ট, এরপরে কি আছে? ভার্বের জায়গায় ফাঁকা। তাহলে ভার্বের জায়গায় যদি ফাঁকা থাকে আর সেন্টেন্সের মধ্যে যদি দেন থাকে তাহলে সেখানে কি করব? সেখানে চোখ বন্ধ করে আমরা বসাই দেবো হচ্ছে উড রাদার। তাহলে এই যে 3 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখো কি, আই জাস্ট টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম। এই দেখো তো দেন আছে, কার জায়গায় ফাঁকা? ভার্বের জায়গায় ফাঁকা। তাহলে কি বসবে? এখানে বসবে হচ্ছে উড রাদার। বুঝতে পারছো? এরপর এরপর আরেকটা কোশ্চেন আছে লেট অ্যালোন। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা মানে ইন্টারেস্টিং বিষয়। এই যে লেট অ্যালোনটা আছে, এই লেট অ্যালোনটা কি হবে? এই লেট অ্যালোনটা আছে মানে চাপাবাজি করা, বুঝো না? যে কেউ একজন চাপাবাজি করতেছে, ঠিক আছে, যে একটা সাইকেল কেনার মানে টাকাই নাই, কিন্তু সে যখন তোমাকে চাপাবাজি করে বলবে যে আমি একটা বাইক কিনবো, তাহলে কি হলো? এখানে চাপাবাজি করতেছে না, যে ছোট বিষয়টা করারই সামর্থ্য নাই, কিন্তু কি করতেছে সে বিপরীত, মানে এই যে ছোট বিষয়টা পারতেছে না কিন্তু এটা বড় বিষয় নাকি পারবে। এখানে কি যে চাপাবাজি বোঝাচ্ছে না? এরকম চাপাবাজি যদি কোথাও বোঝায় তাহলে চোখ বন্ধ করে ওই যে গ্যাপটা থাকবে, গ্যাপের মধ্যে আমরা বসাই দেবো হচ্ছে লেট অ্যালোন। চাপাবাজি যেখানে মানে বোঝাবে সেখানে বসাই দেবো হচ্ছে লেট অ্যালোন। সেটা বলছে যে কি তুলনামূলক বড় বিষয় থাকে, তারপর কি থাকবে? তুলনামূলক ছোট অথবা বড় বিষয়। অর্থাৎ এ পাশে যেটা থাকবে, এক পাশে যদি দেয়া থাকে ছোট কথা, আরেক পাশে দেখবে যে মুখ ফুলে কি বলতেছে? বড় কথা বলতেছে। ঠিক আছে, তাহলে এইরকম যে জায়গাগুলো থাকবে সেখানে বসাই দিবা হচ্ছে লেট অ্যালোন। বুঝতে পারছো যে কি বোঝাবে? চাপাবাজি করতেছে। তাহলে চাপাবাজি করা যেখানেই দেখবা কোনো কথা নাই সেখানে তুমি বসাই দিবা কি? লেট অ্যালোন। এখন দেখো দ্য ম্যান ইজ ভেরি উইক। মানুষটা কি? মানুষটা হচ্ছে অনেকটাই দুর্বল বা খুবই দুর্বল। হি ক্যান নট ওয়াক এ মাইল। সে কি করতে পারে না? 1 মাইলে হাঁটতে পারে না। তারপরে বলছে ড্যাশ 5 মাইলস। ও বাবা, সে অসুস্থ, 1 মাইলে হাঁটতে পারে না, সে নাকি আবার হাঁটবে কত মাইল? 5 মাইল, 5 মাইল নাকি হাঁটবে। ও ভাই, এটা কি হলো? চাপাবাজি করতেছে না? তাহলে এই যে 1 মাইলে হাঁটতে পারতেছে না কিন্তু সে নাকি 5 মাইল হাঁটবে, এটা চাপাবাজি করতেছে। তাহলে যেখানেই এমন তুমি চাপাবাজি দেখবা, কি দেখবা? যেখানে তুমি চাপাবাজি দেখবা সেখানে বসাই দিবা কি? সেখানে বসাই দিবা হচ্ছে লেট অ্যালোন। এবার বলছে মারুফ ক্যান নট আর্ন 50 মার্কস। মারুফ কি করতে পারে না? 50 মার্কই হচ্ছে অর্জন করতে পারে না, ড্যাশ 80 মার্কস। দেখো তো আরেকটা চাপাবাজি না? 50 মার্ক, 50 মার্কই সে তুলতে পারে না, 50 মার্কই অর্জন করতে পারে না, সে নাকি আবার পাবে 80 মার্ক। ও ভাই, কেমন চাপাবাজি দেখছো? তাহলে এই যে চাপাবাজি বোঝাচ্ছে, তাহলে চাপাবাজি বোঝালে কি বসবে? কোনো কথা নাই, কোনো কথা নাই, ওখানে বসবে হচ্ছে লেট অ্যালোন। এরপরে কোশ্চেন, রহিম ক্যান নট অ্যাফোর্ড টু বাই আ সেলফোন। আচ্ছা, কি বললো যে এই রহিমের একটা সেলফোন কেনারই সামর্থ্য নাই বা সামর্থ্য হচ্ছে না, ড্যাশ আ ল্যাপটপ। দেখো তার ফোন কেনারই টাকা নাই, এটা সেলফোন কিনবে তারই টাকা নাই, সে নাকি আবার কিনবে ল্যাপটপ। তাহলে এটা কি বোঝাচ্ছে? চাপাবাজি বোঝাচ্ছে না? তাহলে চাপাবাজি বোঝালে তুমি কোনো কথা নাই সেখানে বসাই দিবা কি? গ্যাপের মধ্যে বসাই দিবা লেট অ্যালোন। এটা বুঝতে পারছো? এটা সহজ বিষয়। এরপর আছে ওয়াজ বর্ন। এরপর কি আছে? এরপর আছে হচ্ছে ওয়াজ বর্ন। তাহলে এই ওয়াজ বর্ন মানে হচ্ছে জন্মগ্রহণ করেছিল। ঠিক আছে, মনে করো তোমার সেন্টেন্সটার মধ্যে কোনো একটা ব্যক্তির নাম, কোনো একটা বিষয়ের নাম, বা মানে বিষয় সরি না, বা কোনো একটা হচ্ছে ব্যক্তির নামই থাকবে, যে ব্যক্তির নাম দেওয়ার পরে অনেক জায়গার নামও থাকতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে সালও থাকতে পারে, আবার নির্দিষ্ট কোনো স্থান থাকতে পারে,
এখন যদি এরকম তুমি দেখো যে কোথাও এই যে ফিল ইন দ্য গ্যাপ দেয়া আছে, ফিল ইন দ্য গ্যাপের পরে মনে করো টাইম দেয়া আছে, কি দেয়া আছে, এই যে কোথাও তুমি যদি টাইম দেওয়া দেখতে পাও, প্লেস দেওয়া দেখতে পাও, তবে ইয়ার দেওয়া দেখতে পাও, ঠিক আছে, যে নির্দিষ্ট কোনো সময় বলছে, নির্দিষ্ট কোনো স্থান বলছে, বা নির্দিষ্ট কোনো বছর বা সালের নাম উল্লেখ করে দিছে, তাহলে এর আগে যে গ্যাপটা থাকবে এই গ্যাপটার মধ্যে বসবে হচ্ছে ওয়াজ বর্ন। কি বসবে? এই গ্যাপটা যে থাকবে এই গ্যাপের মধ্যে বসবে হচ্ছে ওয়াজ বর্ন। এখন এই ওয়াজ বর্ন কখন বসবে? ঠিক তখনই বসবে যখন এরপর ইয়ার থাকবে, প্লেস থাকবে, অথবা টাইম থাকবে, নির্দিষ্ট কোনো সাল, নির্দিষ্ট কোনো সময়, নির্দিষ্ট কোনো জায়গা যদি এরকম থাকে, তাহলে সেখানে কি বসবে? সেখানে বসবে হচ্ছে ওয়াজ বর্ন। বুঝতে পারছো? এখন দেখো বলছে দ্য ফেমাস পোয়েট ড্যাশ ইন 1926 ইন বাংলাদেশ। তাহলে এই যে ফেমাস পোয়েট, এই যে বিখ্যাত কবি, সে কি করেছে? 1926 সালে জন্মগ্রহণ করেছে। এই যে 1926 দেখো তো, এই যে 1926, তাহলে কি আছে এখানে? সাল দেয়া আছে না? তাহলে নির্দিষ্ট সাল, এই নির্দিষ্ট সাল যদি তুমি কোথাও দেখতে পাও, কি দেখতে পাও? সাল, তাহলে এর আগে তুমি কি বসাই দিবা? এর আগে বসাই দিবা হচ্ছে ওয়াজ বর্ন। নির্দিষ্ট সাল খুঁজে পাইছো, নির্দিষ্ট কোনো প্লেস খুঁজে পাইছো, তাহলে সেখানে বসাই দিবা কি? সেখানে বসাই দিবা হচ্ছে ওয়াজ বর্ন। এরপর বলছে হি ওয়াজ আ ড্যাশ আ পুর ফ্যামিলি বাট বিকেম সাকসেসফুল। এখন দেখো যদি এরকম থাকে তাহলে কি হবে? এই দেখো হি ওয়াজ ড্যাশ আ পুর ফ্যামিলি, তাহলে দেখো এই যে পুর ফ্যামিলি কি কোথায় জন্মগ্রহণ করছে? একটা দরিদ্র পরিবারে। এই যে একটা সিচুয়েশন, একটা অবস্থা, যদি এমনও বোঝায় যে একটা কোনো কিছুর অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে, সে জন্মগ্রহণ করেছে, মানে হি ওয়াজ ড্যাশ আ পুর ফ্যামিলি, সে কি করেছিল? জন্মগ্রহণ করেছিল কোন ফ্যামিলিতে? একটা দরিদ্র পরিবারে, বাট কিন্তু বিকেম সাকসেসফুল, সে এখন কি? সে হচ্ছে এখন সফল। তাহলে এরকম সেন্টেন্স যদি থাকে যে নির্দিষ্ট জায়গা বোঝাক, স্থান বোঝাক, সাল বোঝাক, অথবা কোনো সিচুয়েশন, ঠিক আছে, এই যে পরিবারের মধ্যে, এই যে কি কেমন পরিবার? দরিদ্র পরিবার, তাহলে এখানে কি বসবে? এখানেও বসবে হচ্ছে ওয়াজ বর্ন। সে জন্মগ্রহণ করেছিল কোথায়? এই যে দরিদ্র পরিবারে, তাহলে এইখানে কি বসবে? এখানেও বসবে হচ্ছে ওয়াজ। ওয়াজ তো দেয়াই আছে, তাহলে তারপরে কি বসবে? বর্ন। এরপরে বলছে শি ড্যাশ ইন আ রিমোট এরিয়া অ্যান্ড ফেসড মেনি চ্যালেঞ্জেস ইন হার চাইল্ডহুড। তাহলে দেখো শি ইন আ রিমোট এরিয়া মানে কি? সে প্রত্যন্ত এলাকা অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে কি করেছিল? মানে জন্মগ্রহণ করেছিল। অ্যান্ড ফেসড মেনি চ্যালেঞ্জেস ইন হার চাইল্ডহুড, এবং সে কি করেছিল? অনেক সমস্যার মুখোমুখি হয়েছিল তার যে শৈশবকাল আছে সেই শৈশবকালে। তাহলে দেখো তো এই জায়গার মধ্যে দেখো এরকম কি এগুলো অবস্থা বোঝাচ্ছে, এই যে নির্দিষ্টটা কি স্থান বোঝাচ্ছে? ইন রিমোট এরিয়া, কি অঞ্চল? প্রত্যন্ত অঞ্চল, নির্দিষ্ট এরিয়া বোঝাচ্ছে না? তাহলে নির্দিষ্ট এরিয়া যদি বোঝায়, প্লেস যদি বোঝায়, কোনো সিচুয়েশন যদি বোঝায়, তাহলে সেখানে কি বসবে? সেখানে বসবে হচ্ছে আমাদের ওয়াজ বর্ন। কি বসবে? সেখানে বসবে হচ্ছে আমাদের ওয়াজ বর্ন। বুঝতে পারছো? এরপর এরপর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে এই যে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। ঠিক আছে, এখন এই যে বিষয়টা আছে এইটা, যে কি হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অথবা হোয়াট ডু ডট ডট লুক লাইক, এই যে বিষয়টা আছে। এখন মনে করো কোন একটা বিষয় দেখার পরে, ঠিক আছে, কোন একটা জিনিস দেখে, কোন একটা জিনিস তুমি দেখছো, এটা দেখে তোমার অনুভূতি, ঠিক আছে, এটা দেখে তোমার যে অনুভূতি আছে, এই অনুভূতিটা কেমন? ঠিক আছে, এটা দেখার পরে তোমার যে অনুভূতি, এই অনুভূতি কেমন? ঠিক আছে, এই দেখার পরে কোন একটা বিষয় তুমি দেখছো, দেখার পর এই জিনিসটা দেখার পর তোমার অনুভূতিটা কেমন? এই যে অনুভূতি, এই অনুভূতিটা কেমন? ঠিক আছে, এই কেমন এরকম যে সেন্টেন্স গুলো থাকবে, সেখানেই বসবে কি? সেখানেই বসবে হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অথবা হোয়াট ডু ডট ডট লুক লাইক। এখন এইটা তো বসবে, ভালো কথা। তাহলে এখানে গ্যাপ থাকবে কয়টা? এখানে গ্যাপ থাকবে হচ্ছে দুইটা, এর মাঝের মধ্যে দেওয়া থাকবে হচ্ছে নাউনটা। ঠিক আছে, এই গ্যাপ থাকবে দুইটা, গ্যাপ করা থাকবে, গ্যাপ থাকবে হচ্ছে দুইটা। এই দুইটা গ্যাপ মাঝের মধ্যে দেওয়া থাকবে কি? এই মাঝের মধ্যে দেওয়া থাকবে একটা নাউন অথবা প্রোনাউন। কি থাকবে? নাউন অথবা প্রোনাউন। এখন এই নাউন প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার, নাউন প্রোনাউনটা কি হয়? এই নাউন প্রোনাউনটা যদি হয় তোমার সিঙ্গুলার, কি হবে? এই নাউন প্রোনাউনটা যদি হয় সিঙ্গুলার, তাহলে এপাশে তোমার যে গ্যাপটা থাকবে এখানে বসবে ডাজ। এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে ডাজ, মানে কি হোয়াট ডাজ। আর এই নাউন অথবা প্রোনাউনটা যদি হয় প্লুরাল, কি হবে? নাউন অথবা প্রোনাউনটা যদি হয় তোমার প্লুরাল, তাহলে প্লুরাল হোক, অথবা ফার্স্ট পারসনও যদি হয়, বা ওই যে সেকেন্ড পারসনও হয়, অথবা থার্ড পারসন যদি প্লুরাল হয়, তাহলে এখানে বসবে হচ্ছে ডু, তারপরে যা আছে তাই। কথা বুঝছো? সেটা এখানে বলছে কি যে হোয়াট ডাজ, ডাজ তখন বসবে
তো নাউনটা হবে কি সিঙ্গুলার, মানে নাউন বা প্রোনাউন যেটা থাকবে সেটা হবে সিঙ্গুলার। তারপর এই হোয়াট ডু বসবে। ডু বসবে কখন? যখন এই নাউনটা হবে প্লুরাল। এই নাউনটা প্লুরাল হবে, অথবা ফার্স্ট পারসন, অথবা হচ্ছে সেকেন্ড পারসন, অথবা যে থার্ড পারসন প্লুরাল আছে থার্ড পারসন প্লুরাল যদি হয় তাহলে বসবে হচ্ছে ডু। তাহলে দেখো এখন বলছে হ্যাভ ইউ সিন আ ক্যামেল। এখন তুমি কি ক্যামেল দেখেছো? ড্যাশ ইট ড্যাশ। তাহলে কি দুটা গ্যাপ না? তাহলে দুটা গ্যাপ। এই যে ক্যামেল দেখলো, এই ক্যামেল দেখাটার, ঠিক আছে, এটাকে কি বোঝাচ্ছে? এটা দেখে কেমন, দেখতে কেমন, এই অনুভূতি বোঝাচ্ছে না? এই অনুভূতি বোঝালে যেহেতু দুইটা গ্যাপ আছে, দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, তাহলে এখানে কি বসবে? এই যে নাউনটা, এই নাউনটা যদি হয় সিঙ্গুলার, এই নাউন বা প্রোনাউনটা যদি হয় কি সিঙ্গুলার, তাহলে বলবে কি হোয়াট ডাজ। যদি নাউনটা অথবা প্রোনাউনটা হয় প্লুরাল, অথবা ফার্স্ট পারসন, অথবা সেকেন্ড পারসন, অথবা থার্ড পারসন প্লুরাল, তাহলে কি হবে? এখানে বলবে হচ্ছে হোয়াট ডু। তাহলে এখানে কি আছে? ইট। এখানে কি আছে ভাইয়া? এখানে আছে হচ্ছে ইট। তাহলে ইটটা কি সিঙ্গুলার না? ইটটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার। তাহলে ইট যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে কি বসবে? এখানে বসবে হোয়াট ডাজ ইট লুক লাইক, অর্থাৎ এটা দেখতে আসলে কেমন হয়। তারপর বেবি, এই শিশু এখন জিজ্ঞেস করছে মম ড্যাশ অ্যান্ড ওল্ড ড্যাশ। এখন দেখো এই যে ওল মানে যে প্যাঁচা, এই প্যাঁচাটা দেখতে কেমন? তাহলে বাচ্চা, এই বাচ্চা কাকে বলতেছে? মাকে বলতেছে যে মা এটা দেখতে আসলে কেমন হয়। এই যে দেখতে কেমন হয়, এখানে দেখো কি অ্যান ওল্ড, কয়টা? একটাকে বোঝাচ্ছে না? তাহলে একটাকে বোঝাচ্ছে, একটাকে বোঝালে এটা কি হবে? একটাকে বোঝালে তো অবশ্যই এটা সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার হলে এখানে কি বসবে? এখানে বসবে হচ্ছে হোয়াট ডাজ অ্যান্ড ওল লুক লাইক। ঠিক আছে, তারপরে বলছে হোয়াট ড্যাশ ইউর ফ্রেন্ডস। কি বলছে? ইউর ফ্রেন্ডস, যে তোমার বন্ধুরা দেখতে কেমন। ঠিক আছে, তোমার বন্ধুরা দেখতে কেমন। এই যে বন্ধুরা, তাহলে দেখো তো এই জায়গায় যে নাউন বা প্রোনাউনটা আছে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? এই জায়গায় যে নাউনটা আছে ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা, এটা কি প্লুরাল না? তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে আমাদের এখানে কি বসবে? এখানে বসবে কি হোয়াট, তো দেয়াই আছে। তাহলে এইখানে যে গ্যাপটা আছে এই গ্যাপের পর আমাদের কি বসবে? এই গ্যাপের পর বসবে হচ্ছে আমাদের ডু, যে কি হবে? হোয়াট ডু ড্যাশ ইউর ফ্রেন্ড ড্যাশ। বুঝতে পারছো? বুঝতে পারছো? তারপরে বলছে হোয়াট দ্য স্টুডেন্টস ড্যাশ। এখন বলছে এই যে ছাত্র ছাত্রীরা দেখতে কেমন। আচ্ছা, এই যে নাউনটা কি প্লুরাল না? নাউনটা যদি প্লুরাল হয় তাহলে এই যেখানে কি বসবে? হোয়াট ডু, তারপরে নাউনটা প্লুরাল হলে নাউনটা প্লুরাল, তারপর হচ্ছে লুক লাইক। তাহলে এখানে কি হবে? হোয়াট ডু দ্য স্টুডেন্টস লুক লাইক। বুঝছো? এরপর এরপর হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। ঠিক আছে, এবার কি আছে? হোয়াট ইজ ইট লাইক। এখন এই হোয়াট ইজ ইট লাইক এটা যদি কখন বসবে? এটা এই যে প্রথমে একটা গ্যাপ থাকবে, এই গ্যাপের পরে তুমি যদি দেখো যে ভার্বের সঙ্গে আইএনজি আছে, কি আছে? যদি তুমি দেখো যে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাহলে ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে, ঠিক আছে, ভার্বের সঙ্গে যদি আইএনজি থাকে, এর আগে যদি গ্যাপ থাকে কি থাকবে? ভার্বের সঙ্গে আইএনজি। এই যে ভার্বের সঙ্গে আইএনজি, এই ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এই ভার্বের সঙ্গে আইএনজি থাকলে এর আগে যদি কোনো গ্যাপ দেওয়া থাকে তাহলে এই গ্যাপের মধ্যে বসবে হোয়াট ইটস সরি, এটা বলছে কি যে হোয়াট ইফ। ঠিক আছে, এখানে বলছে হচ্ছে হোয়াট ইফ, সরি আমি ভাবছি হোয়াট ইজ ইট লুক, মানে এটা বলি, সরি। এটা কি হবে যে হচ্ছে সরি এই যে হোয়াট ইজ ইট লাইক। তাহলে এই হোয়াট ইজ ইট লাইকটা আমরা ঠিক তখনই বসাবো যখন দেখবো কি যে এই যে ভার্বের সঙ্গে কি থাকবে? এই ভার্বের সঙ্গে থাকবে হচ্ছে আইএনজি। তাহলে ভার্বের সঙ্গে যদি কোথাও আইএনজি থাকে তাহলে এর আগে আমরা কি বসাই দেবো? এর আগে বসাই দেবো হচ্ছে হোয়াট ইজ, মানে হোয়াট ইজ ইট লাইক। হোয়াট ইজ ইট লাইক, তাহলে আমরা এটা বসাই দেবো। এই লাইকের পরে থাকবে কি? এরপর থাকবে হচ্ছে সর্বদাই ভার্বের সঙ্গে আইএনজি। এখন এই যে এটা যে বসাবো, এটা কোন সেন্টেন্সে কখন বসাবো? এখন মনে করো তুমি একটা কাজ করবা, ঠিক আছে, তুমি একটা কাজ করতে চাচ্ছ, যে কাজটা করলে এটার অনুভূতি কেমন হয়, মানে তুমি অনুভূতিটা বুঝতেছো না। কি বুঝতেছো না? এখন আমি তোমাকে বললাম এখন বৃষ্টি হচ্ছে, আচ্ছা বৃষ্টিতে ভিজলে কেমন হয়? আচ্ছা এই পুকুরে সাঁতার কাটলে কেমন হয়? আচ্ছা এই বিষয়ে পড়ালেখা করলে কেমন হয়? আচ্ছা এই খেলাটা খেললে কেমন হয়? এই যে কোনো কিছু করার অনুভূতি, কি এই যে কোনো কিছু করার অনুভূতি, তাহলে এরকম যদি কোনো কিছু করার অনুভূতি বোঝায়, ঠিক আছে, এই অনুভূতি বোঝালে সেখানে বলবে কি হোয়াট ইজ ইট লাইক। সেখানে কি বসবে?
হোয়াট ইজ ইট লাইক, যে কি কোনো কিছু করার অনুভূতি বোঝালে সেখানে আমরা বসাবো হোয়াট ইজ ইট লাইক। আর এটা যদি তোমার মনে নাও থাকে, তুমি দেখবা যখন ভার্বের সঙ্গে আইএনজি আছে কিনা। যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে, এর আগে যদি গ্যাপটা থাকে, ফিল্মটা গ্যাপ আছে, এরপর ডিরেক্ট দেওয়া আছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে কোনো কথা নাই, চোখ বন্ধ করে এখানে তুমি বসাই দিবা হোয়াটস ইট লাইক বা হোয়াট ইজ ইট লাইক, এটা বসাই দিবা। তাহলে দেখো বলছে ড্যাশ লিভিং ইন বাংলাদেশ, ড্যাশ লিভিং ইন বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশে বাস করলে কেমন হয়, কোশ্চেন করছে। তাহলে এই যে কেমন হয় অনুভূতি বোঝাচ্ছে, অনুভূতি বোঝালে যে এটা করলে কেমন হয়, ওটা করলে কেমন হয়, এরকম অনুভূতি বোঝায়। তাহলে এরকম অনুভূতি বোঝালে সেখানে বলবে হোয়াট ইজ ইট, মানে হোয়াটস ইট অথবা হোয়াট ইজ ইট, তারপরে বলবে হচ্ছে লাইক। তাহলে এখানে কি বলবে, এখানে বলবে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, এই যে ভার্বের সঙ্গে আইএনজি আছে। এবার বলছে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার, যে আমি এই আকাশপথে ভ্রমণটা কখনোই করি নাই। তাহলে আকাশপথে ভ্রমণ করে নাই, ভালো কথা। তার বলছে ড্যাশ ফ্লাইং ইন দ্য স্কাই, মানে কি এই যে আকাশে উড়লে, আকাশে যে আকাশপথে ভ্রমণ করলে কেমন হয়, ঠিক আছে, এই যে অনুভূতি বোঝাচ্ছে। তাই এরকম অনুভূতি বোঝালে কোনো কথা নাই, যদি ভার্বের সঙ্গে আইএনজি থাকে আর যদি অনুভূতি বোঝায়, এই ভার্বের সঙ্গে আইএনজি আছে, এর আগে আছে ফিল ইন দ্য গ্যাপ, তাহলে এখানে বলবে হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াটস ইট লাইক। তারপরে বলছে ড্যাশ সুইমিং ইন দ্য রিভার, আচ্ছা নদীতে সাঁতার দিলে কেমন হয়, নদীতে সাঁতার দিলে কেমন হয়, এই যে কেমন হয় যদি এমন অর্থ, তারপর দেখো কি আছে ভার্বের সঙ্গে আইএনজি, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি থাকলেও সেখানে কি বসবে, সেখানে বসবে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক। এরপর আছে হচ্ছে আমাদের হোয়াট ইফ, এরপরে কি আছে, এরপরে হচ্ছে আছে আমাদের হোয়াট ইফ, ঠিক আছে। এই হোয়াট ইফটা কি বোঝাবে, এই হোয়াট ইফ, এই হোয়াট ইফটা এটা সোজা কথা, যদি তুমি কোথাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাও, কিছু একটা ফিল ইন দ্য গ্যাপ আছে, এরপরে শুরু হয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি তুমি এমন সেন্টেন্স কোথাও দেখতে পাও, যে কি দেখতে পাবা, যে প্রথমে ফিল ইন দ্য গ্যাপ, এরপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে এই প্রথম আছে ফিল ইন দ্য গ্যাপ, এরপর আছে হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কি আছে, এরপর আছে হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে যদি তুমি কোথাও অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতে পাও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, তারপরে তোমাদের আছে কোশ্চেন মার্ক, যদি তুমি এগুলা দেখতে পাও, ঠিক আছে, তাহলে কোনো কথা নাই, সেখানে বসবে হচ্ছে আমাদের হোয়াট ইফ, সেখানে কি বসবে, সেখানে বসবে হচ্ছে আমাদের হোয়াট ইফ। এই যে হোয়াট ইফ যাতে বসবে, এই হোয়াট ইফ মানেও হচ্ছে কেমন, এই যে অনুভূতি বোঝাবে, ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে, যদি এটা হয় তাহলে, যদি ওটা হয় তাহলে, এইরকম একটা দ্বন্দ্ব, একটা সন্দেহ, এমন কিছু বোঝাবে, ঠিক আছে। তখন আমাদের কি বসাবো, তখন বসাবো হচ্ছে হোয়াট ইফ। তাহলে হোয়াট ইফ ঠিক তখনই বসাবো যখন দেখবো প্রথম ফিল ইন দ্য গ্যাপ, এরপর আছে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, অথবা তুমি এভাবে মনে রাখতে পারো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে, তারপরে কোশ্চেন মার্ক, কি থাকবে, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, তারপরে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তাহলে কোনো কথা নাই, সেখানে চোখ বন্ধ করে তুমি বসাই দিবা কি, সেখানে চোখ বন্ধ করে তুমি বসাই দিবা হচ্ছে হোয়াট ইফ, কি বসাই দিবা, সেখানে বসাই দিবা হচ্ছে হোয়াট ইফ। এরপরে দেখো দেয়ার, কি থাকবে, এরপর হচ্ছে দেয়ার, এই যে দেয়ার, এই দেয়ার হেয়ার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইন্ট্রোডাক্টরি। তাহলে যে সেন্টেন্স গুলোর মধ্যে সাবজেক্ট প্রথমে উল্লেখ থাকে না, কি থাকে না, প্রথমে সাবজেক্ট উল্লেখ থাকে না, সেরকম সেন্টেন্স গুলোকে শুরু করে হচ্ছে মূলত হেয়ার অথবা দেয়ার, তখন এই হেয়ার অথবা দেয়ারকে বলা হয় ইন্ট্রোডাক্টরি, কি বলা হয়, এই হেয়ার অথবা দেয়ারকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি। তাহলে এই হেয়ার অথবা দেয়ার যে কোথাও থাকে, এই হেয়ার দেয়ারের পরেই, এই হেয়ার দেয়ারের পরে থাকবে হচ্ছে ভার্ব, এই ভার্বের পরেই থাকবে হচ্ছে আমাদের সাবজেক্ট। তার মানে এই দেয়ার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে এরপরেই থাকবে হচ্ছে কি, এরপরে থাকবে হচ্ছে আমাদের ভার্ব, এরপরে থাকবে হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা যদি আমাদের সিঙ্গুলার হয়, কি হয়, এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, তাহলে এই যে ভার্বটা, এই ভার্বটা হবে সিঙ্গুলার। এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, তাহলে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা হবে হচ্ছে আমাদের প্লুরাল। বুঝতে পারছো? এখন যদি কোনো সেন্টেন্স তুমি এমন দেখতে পাও, ঠিক আছে, যে কি এই যে সাবজেক্টটা সিঙ্গুলার দেয়া আছে, যার কারণে কি ভার্বটাও দেয়া আছে সিঙ্গুলার, কি দেওয়া আছে, সাবজেক্টটা সিঙ্গুলার এবং ভার্বটাও সিঙ্গুলার দেয়া আছে, তখন তুমি তার আগে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপে বসাই দিবা হচ্ছে দেয়ার। যদি এমন দেখতে পাও ভার্বটা দেয়া আছে, মানে সাবজেক্টটা দেয়া আছে প্লুরাল, ভার্বটা দেয়া আছে প্লুরাল, তাহলে এর আগে যে গ্যাপটা থাকবে এই গ্যাপের মধ্যে তুমি কি বসাই দিবা, এই গ্যাপের মধ্যেও তুমি বসাই দিবা হচ্ছে দেয়ার। এখন এই যেখানে সেটাই বলছি। তারপর যদি কোথাও লিফট দেয়া থাকে, এরকম যে কোথাও লিফট তুমি দেখতে পাও যে লিফট দেয়া আছে, এর আগে কিছু একটা বসাইতে বলছে, তার মানে ওখানে কোনো কথা নাই, সেখানে বসবে হচ্ছে আমাদের দেয়ার। এখন ড্যাশ লিভড আ ভেরি ক্লেভার ফক্স ইন আ জঙ্গল, এখন কি বলছে যে এই যে জঙ্গলটা আছে, এখানে কি করে, একটা
এই যে একটা কি থাকবে, ক্লেভার ফক্স। এই যে ক্লেভার ফক্স যে কথা বলছে, এই দেখো কি আছে, লিফট আছে না? তাহলে লিফট থাকলেই কোনো কথা নাই, এখানে বসবে কি, এখানে বসবে হচ্ছে আমাদের দেয়ার। লিফট থাকলে কি বসবে, লিফট থাকলেই বসবে হচ্ছে আমাদের দেয়ার। তারপর বলছে ইজ নো ফিশ, এই যে নো ফিশ, কোনো মাছ নাই। তাহলে এই যে নাউনটা সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার, তাহলে এখানে যে মানে ইন্টারোগেটিভটা বসবে, ইন্টারোগেটিভটা অবশ্যই কি হবে, অবশ্যই হবে হচ্ছে আমাদের দেয়ার। তারপর তো কি বলছে, আর মেনি ম্যাঙ্গোস, এই যে আর মেনি ম্যাঙ্গোস ট্রিজ, এই যে আর মেনি ম্যাঙ্গো ট্রিজ, এই যে আর, এই যে মেনি ম্যাঙ্গো ট্রিজ, এটা সাবজেক্ট না, অনেকগুলো আমের গাছ। তাহলে এর আগে কি আছে, ভার্বটা প্লুরাল, তার এখানে কোনো কথা নাই, এখানে কি বসবে, এখানে বসবে হচ্ছে আমাদের দেয়ার। বুঝতে পারছো?